দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো যে ভাই, যেহেতু নাম্বার দিছি অবশ্যই ফোন দিবেন, প্রয়োজনেও দেন, অপ্রয়োজনে দেন। অপ্রয়োজনে দিয়েন না, যদি হয় প্রয়োজনে দিয়েন। আর একটু সহযোগিতা করেন, সহযোগিতা না করলে কেউ কারোর সঙ্গে কথা বলে না। বা আমি তো দুঃখের জন্য আপনাদের পাশে আসছি, আপনারা যদি আমাকে কিছু সহযোগিতা না করেন তাহলে আমি কিভাবে আপনাদের সাথে কথা বলবো? একটু সহযোগিতার চেষ্টা করেন যেন আমি আমার বাচ্চাটাকে নিয়ে কইরা মিলে খাইতে পারি, এইটুকুই আমার বক্তব্য। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম মোসাম্মদ রিক্তা আক্তার। আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর, থানা মেডিকেল। আমি থাকি গাজীপুরে। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি, আমি একটা দুখুনি মা। বলেন। দুখুনি মা বলতে আমার একটা ছেলে আছে, তাকে আমি হাফিজি লাইনে লেখাপড়া করাচ্ছি। তো সেখানে আমি একাকিত্ব জীবন নিয়ে আমি ছেলেকে ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করাইতে পারি না, টাকা পয়সার অভাবে। কোনো এমন মহান ব্যক্তি যদি থেকে থাকে আমার পাশে দাঁড়ায়, আমার ছেলেটাকে একটু সহযোগিতা করে, যদি আমি ছেলেটাকে ভালো শিক্ষিকা করতে পারি, এটার জন্যই আপনাদের সামনে আমি ক্যামেরার সামনে আসছি। আচ্ছা, তো এই যে এই জন্য ক্যামেরার সামনে আসছেন, আসলে ক্যামেরার সামনে এসে কি বলতে চান? মূলত বলতে চাই, দেশ বিদেশি ভাইয়েরা যদি একটু সহযোগিতা করে পাশে দাঁড়ায় বা আমার ছেলের দায়িত্ব নেয়, আমার দায়িত্ব নেয়, এই কারণে ক্যামেরার সামনে আসছি। আমার ছেলের বয়স 10 বছর। 10 বছর। এই যে 10 বছরের ছেলের দায়িত্ব এবং আপনার দায়িত্ব, আসলে আপনার জীবনের আপনার স্বামী কি? আমার স্বামী নাই। আমার স্বামী, আমার বাচ্চা যখন আমার গর্ভে, তখন অনেক সমস্যার কারণে আমার বড় ভাই আমাকে নিয়ে চলে আসছিল। তারপরে ওরা ডিভোর্স কাগজ পাঠায় দিছে, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। পরে বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে দুনিয়াতে নিয়ে আসছি, লালন পালন করে এত বড় করছি। এখন আমি এতদিন কষ্ট করে খায়ে না খায়ে আমার ছেলের দিকে আমি চাইছি, কিন্তু এখন অনেক বেশি খরচাপাতি লাগতেছে। এই কারণে আমি ক্যামেরার সামনে আসছি যে কোনো ভাই, মহান ব্যক্তি যদি থেকে থাকে, সেরকম একটা ছেলের দায়িত্ব অনেক ভাইয়েরা নেয়। আমি দেখি অনেক ভাইয়েরাই দায়িত্ব নেয়, তার মায়ের দায়িত্ব নেয়। কারণ আমার যেহেতু স্বামী নাই, সেহেতু আমার ছেলের দায়িত্ব, আমার দায়িত্ব অনেক অনেক ভাইয়েরা নিতে পারে যদি চেষ্টা করে। ছেলের দায়িত্বটা কিভাবে নেবে? একটু লেখাপড়ার দিক দিয়ে হেল্প করার জন্য, এটুকুই। আর 2-4 বছর যদি আমার ছেলেটাকে কেউ হেল্প করে, পাশে দাঁড়ায়, তাহলে আমার ছেলেটার কর্ম দিয়ে আমার ছেলে চলতে পারবে। তারপরে হচ্ছে আমার ভবিষ্যৎ। আমাকে যদি কেউ নিয়ে সংসার করে বা কেউ আমার পাশে থাকে, তাহলে আমিও একটু উন্নত হইতে চাই। কারণ আমি একটু কাজ জানি, মানুষের দোকানে টেইলারে কাজ করি। কেউ যদি এমন এক মহান ব্যক্তি থাকে যে আমাকে একটা মেশিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আমি আরেকটা ভিডিওতে আসছিলাম, প্রায় ভাইয়েরা খালি বলে যে আপনারা পদ্মা সহিতে আসেন কেন? পদ্মা সহিতে আসি যাই যে যার ছেলে একজন মাদ্রাসায় লেখাপড়া করে, তার মা কিভাবে আসতে বলে? এখন আপনার এই যে আপনি কি আসলে বিয়ে শাদী করবেন না? হ্যাঁ, সেরকম যদি আমার বাচ্চার দায়িত্ব আমার দায়িত্ব নিতে পারে, সে যদি আমার দায়িত্ব নিতে পারে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি তাকে গ্রহণ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা তাকে আপনাদের নিজ দায়িত্বে সাহায্য সহযোগিতা করবেন। কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে নেবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।